মিডল 7 এই অবধি নিবি এখান থেকে এই তুমি হাত দাঁড়াচ্ছ চলো ম্যান্ডিস দা দেখে নাও সমস্যা আছে এ বলবি ও দাদা এইটার নাম কি দাদা ও দাদা ও দা বলছি এটার নাম কি আছে এই টিমের নামটা কি বি না হোয়াইট কালারে হোয়াইটটা হচ্ছে গোল্ডিগার ওকে ঠিক আছে কেউ একটু বলটা দেখো ওই বলটাই নিয়ে এসেছে খেলার জন্য তুমি যদি ওইদিকে নাচ তুমি চুপ কথা রেকর্ড হচ্ছে ওই তো এনেছি বেকার খবর পড়ে আছে মানুষ দেখেছো কেমন গগনে গগনে খেলা হচ্ছে ওটারে কিচ্ছু হবে না সংঘনীলের দ্বারা বেকার ওড়াবে সংঘনীলের শট কিন্তু প্রতিহত করে তারা সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে একটু লাইনটা ছেড়ে একটু পিছন দিকে চলে আসো থ্যাংক ইউ বাইরে ফাউল দেখো যাতে তাহলে ওই ক্যামেরা ফটো বন্ধ করে দিতে বলেছিল না এখানে মারপিট হচ্ছে ঠিক হয়ে গেছে তো ও দা এসো না এটা ফাইনাল ম্যাচ প্লিজ এসো না সর পিছনে সর আমাকে তো সরতে লাগবে তোর এই দুপাশে হয় না ভাই কি করছিলে কাকুটা তুই বললি তুই চুপটা থাক তারা পরে বলছি আমার এখন সময় নেই শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট কেন এদিক দিয়ে যাওয়া যায় না তুই ওই সাইডটা যা না আরেকবার শুধু দেখবো আমার হাতে মারছি ঠিক আছে আয় তো যদি পরের বার দেখে এরকম করা হয় সুন্দর ক্লিয়ার ডি বক্সের ভেতর থেকে ওয়াসিফ তারা মজা আসছে না আমি তো হোয়াইট কালার জার্সির ওখানে ভাই আমি হোয়াইট তুই ওদের টিমে থাকবি এই যে এদের টিমে এই টিমে আমি এই টিমে এই কালকে দেখি আর 1 মিনিট হয়ে গেল খেলাই প্রথম কর্নার বীর চক্র এফসি টিমের জন্য শঙ্খনীলের কর্নার এর কিন্তু বল মাঠের বাইরে গোলকিক গোলকিপারের ডিফেন্ডার জয়ের শট শিট অসাধারণ দক্ষতায় বলটি পিচ করে মাঠের বাইরে পাঠানো সৌরভ ঘোষ
হ্যাঁ গুড তাহলে দেখা যাচ্ছে না। ক্ষেত্র হবে মারো জায়গা মারো চল গোল হয়ে গেছে ঠিক আছে হবে প্রচেষ্টা নীলাঞ্জনের। হবে হবে শিলা অসাধারণ অ্যাসিস্ট কিন্তু শুভকে চিনিস তো? টাচে রূপ দিতে ব্যর্থ নীলাঞ্জন। হ্যাঁ কোনটা ও তুই চিনবা না? দেখতে পাচ্ছি না। প্রত্যেক বছরের সোনুকে চিনিস? সোনু দাদা আয়োজিত ও শুভ সপ্তম বারের চিনি, মতো ডাক্তার আয়োজিত তোকে। হচ্ছে। এসএফএল-এর ফাইনাল খেলা চলছে এখনো অবধি স্কোর কার্ড 0-0 এই শর্ত পা ব্যথা লাগছে। কোথায় গেছে? কে এক মিনিট, কোথায় গেছে? কে প্রিন্স দা না না শুভ শুভ কোনখানে খেলেছে স্টুডেন্টস ক্লাব রে কোনখানে খেলেছে খেলেছে জিতেছে আরে কিনতে যাই পাবো একটা দুটো দুটো না একটা। এই যে ক্যামেরাটা ধরছে আরে উঠে আসো মেয়েটা সংঘনীলের শট কিন্তু প্রতিহত সমন্বয় দ্বারা। তোমরা চার্জ একটু নেই বেশি জানিস চার্জ দাঁড়াবো চার্জ 80%, বেশি করছে অবশ্য দেখছি। আর চার্জ শেষ হলেও নো টেনশন, আরও ক্যামেরা আছে আর একটা আছে। গুড সমন্বয় হবে হবে সমন দাদা হবে, সব জেনে গেছিস সমন দাদা হবে, সমন দাদা ভিডিও সব জেনে গেছিস হ্যাঁ ব্রো, তুমি কথা বললে এখানে রেকর্ড হয়ে যাবে সব কথা। নীলাঞ্জনের অসাধারণ ক্রিকেট আসছে। ছিল আর সেটা সে হয়েছে সে হয়েছে। একটু লাইন থেকে ছেড়ে দাঁড়াবে ভাই, খেলাটা আমরাও একটু দেখবো। তুফান, খেলাটা আমরাও দেখবো। সুতানু এ তোরা ওইদিকে যা না ভাই, আমার ডিস্টার্ব হচ্ছে। ওইদিকে যাও, ওই দিকটায় তোরা। সুন্দর সুযোগ ছিল কিন্তু না না বল ও পায়ের সংযোগ ঠিকভাবে না হয় বল মাঠের বাইরে। সমন্বয় দা আপ 7 মিনিট হয়ে গেছে। এ ঘুঞ্চু হাফ টাইম দিলে বন্ধ করবো। ছোট্ট একটা এই বলে লাইন দেখো যার কাছে আসতে মিডিল তার পায়ে বল। চুপচাপ থাক না। ঠিক আছে কোনো প্রবলেম বলটা কেউ দেখো এবং বলটা দিয়ে দাও। হ্যাঁ গুড। এরা না ওভার হয়ে যাচ্ছে, মানে ও দা এরা একটু বেশি প্রয়োগ করছে, আস্তে করে দাও। গোল কিক বীর চক্র এফসির জন্য। বীর চক্র এই প্রথমবার এসএফএল এ অংশগ্রহণ করেছে এবং প্রথমবারই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। রেফারির বাঁশি। বলতে বললো জ্বরে এসেছে। কর্নার সংঘনীলের ক্রস কিন্তু সুরজিতে পায় বল। জয় এই যে এইটা হচ্ছে ফুটবল খেলা আর আমরা যে ওখানে খেলতাম বাবা আচ্ছা ওই বাচ্চা কিছু তুই পাগল আছিস? সমান ক্ষিপ্রতায় দু দলই খেলছে। জমে উঠেছে আমাদের ফাইনাল রাউন্ডের খেলা। প্রত্যেক দল, দুটি দলের প্রত্যেকটি প্লেয়ার তাদের শ্রেষ্ঠ পারফরমেন্স দেওয়ার চেষ্টায়। টান টান উত্তেজনা। বল এখনো মাঠের বাইরে। বল বলেছিলাম সরে দাঁড়া। থ্রো গোলের কাছাকাছি
আক্রমণ কি হবে, চেষ্টা কিন্তু ব্যর্থ হলো। ছেড়ে দে তুই এই পাশে আয়, এইদিকে বল এসে গেছে তুই আবার। ওইদিকে দূরে থাক, এইদিকে দূরে থাক, ওইদিকে থাক। হ্যাঁ এবার না ব্যাস। ও দেখো না কর্নার কি করতেছো না শট নেবে জয়। দেখা যাক এই কর্নার কোনো তুমি এরকম করছো কেন ভাই? আমি তো গোল আনতে পারে কিনা। গোল কর। পাশে মাঝমাঠ থেকে আক্রমণ, কিন্তু গোল হলো না। জানিস না এই মালটা কি? এই মালটা কি শয়তান? এখানে দুজন দাঁড়িয়ে আছে, সুন্দর ঠিক খেলা আছে? উপহার দিয়েছে বল এসেছে, এখানটা বল এসেছে, ও ফট করে মেরে দিয়েছে, আর রেফারি পুরো গরম হয়ে হাড্ডাহাড্ডি গেছে। লড়াই, আবার কর্নার। জয় প্রস্তুত। এই জয় অসাধারণ কর্নার, কিন্তু হলো না। নীলাঞ্জনদার পায়ের সাথে বলের সংযোগ ঠিকভাবে ঘটেনি, ঘটছেও না এই ম্যাচে। এখনো গোল হয়নি, সবে শুরু হলো, 11 মিনিট হয়েছে মাত্র। সাইডে যেতে বলছি না তোকে তখন থেকে, তো সাইডে যেতে বলছি না। জয়ের পায়ে বল, জয় আবার গোলের দিকে শট, কিন্তু বল গোলের একটু পিছিয়ে এসে দাঁড়া, ধার কাছ দিয়ে যায়নি। হালকা পিছিয়ে, আরো আরো আরো, ব্যাস। দু দলই সমানভাবে আক্রমণাত্মক। বল গোলের দিকে হলো না, অল্পের জন্য বেঁচে গেল। সেম সাইড গোল হওয়ার হাত থেকে বেঁচে গেল গোল ডিগার। যে কোনো মুহূর্তে বিপত্তি ঘটতে পারত। খেলা কিন্তু জমে উঠেছে, দু দলই সমানভাবে আক্রমণ করে যাচ্ছে একের পর এক। ক্রস, কিন্তু কেউ না থাকায় নির্বিষ ক্রসে পরিণত হলো। সুন্দর ছোট ছোট পাশে আক্রমণ। তুই এত সুন্দর হলো না, ফাইনাল রাউন্ড শুরু হবার আগে মুগ্ধ হয়ে যাবি। সপ্তম আসরের এসএফএল এর ফাইনাল খেলা চলছে। তুই ওইগুলো কেন দেখতে গেলি? গোল শূন্য সমতা বিরাজমান। জনগণ করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। ও হ্যাঁ তো এবার করিস না। শুনতে পাই খেলছিলাম, এবার বুঝলু লেগেছে কিন্তু আমার, হ্যাঁ তুই যাওয়াটা দেখি দেখি মেলা করছে না। দেখা করছে না, তাও জানি না কি হয়েছে। হ্যাঁ দেখে নিয়ে তো না, আমি মাকে সত্যি কথা বলি। এবার এই কথাটা যে বলবো, তো আমার মা মারবেও না, তোকে কিছু বলবো না, কারণ আমার মা বলে খেলার সময় এইসব হয়। আসিস না আমার মা বলে খেলার সময় এইসব হবেই, ওর জন্য আমার মা ছেড়ে দেয়। এটা কাদের বাচ্চা, তারা একটু বলো না পিছিয়ে দাঁড়াতে। এটা কারোরই বাচ্চা না, একা একা এসেছে। পিছিয়ে থাকতে পারছিস না ভাই? এখান থেকে খেলা দেখা যাচ্ছে না, এখান থেকে ভিডিও দেখা যাচ্ছে। বল বলটা দে ভাই, বলটা দে। জল ফেটে গেছে, বলটা দে। ফেটে গেছে ভাই। কোনটা নিবি সায়ন্তন? একটু গোল করো। ও 12 নাম্বার যাচ্ছি দাদা।
বন্ধ রাখি। হ্যাঁ প্লে অসাধারণ অসাধারণ প্রচেষ্টার অন্ত রাখছে না জয়দীপ। খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে জয়দীপ তথা গোল্ড ডিগার টিম। যখনই গোল করবে গোল ঠিক আছে, এখনো অবধি চিল্লাবি। বীর চক্র টিমের আক্রমণের অত তেজ পাওয়া যায়নি। প্রায় গোটা মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে জয়দীপ। অসাধারণ সুরজিৎ। রেফারির বাঁশি, ফাউল। শর্ট দেবে, শর্ট নেবে, পাস খেলে দিয়ে দিতে পারে। এটা না রেকর্ড হচ্ছে, মাঠটা আমার হাতে খাবি কিন্তু। করিস না করিস না। বল মাঠের বাইরে, বলটা দিয়ে দাও ভাই। হ্যাঁ, অতিরিক্ত সময় 1 মিনিট ঘোষণা রেফারি। অতিরিক্ত সময় 1 মিনিটের খেলা চলছে। খুবই ক্ষিপ্রতার সাথে খেলা চলছে, দু দলই সমান ক্ষিপ্রতা দেখাচ্ছে। বল একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। সায়ন্তনের ভুল, দেখা যাক। একটু পিছিয়ে আয় জুনিয়র কোম্পানি, তুফান একটু পিছিয়ে আয় ভাই। জানি, দেখেছি, তখনই তো ট্যাকল দিচ্ছিল। প্রথমার্ধের খেলা শেষ, মেরেছে। ফলাফল 0-0। বীর চক্র এবং গোল্ড ডিগারের মধ্যে ফাইনাল। পেনাল্টি? ও তাহলে তো ভালো। কার? কেন? কিনটা যায়? অনুভব, ওই বলটা। হ্যাঁ, তো কি হয়েছে? গিফট না পাই, ধরতে তো পারছি। শঙ্খনীলের শট মাঠের এপাশ থেকে ওপাশে চলে গেল বল। মাঝখানে রাখ, বলে দিচ্ছি আমি জানি রে পাগল। হ্যাঁ, তোমার দাদু সব খুব সুন্দর খেলা উপহার দিয়েছে আমাদেরকে গত দুদিন ধরে। আজ শেষ ম্যাচ, মানে ফাইনাল ম্যাচে শেষ হাসি কারা হাসবে, আর 15 মিনিট সময় আমাদের বলে দেবে যে কাঙ্ক্ষিত ট্রফিটা কোন টিমের হাতে যাবে। এটা কথা ডিফেন্স লাইন থেকে অসাধারণ পিছিয়ে আয়। ডিফেন্স, যেমন আক্রমণ সেরকমই রক্ষণ। জানি
তো এখন আমাকে ভিডিও করতে শুরু হবে তো। কন্টিনিউয়াস আগে কখন পজ করলি কখন? ওই তো যখন লাগলো। না না এইগুলো কিন্তু থাকবে কাঞ্চন। মারামারি লাগলে ক্ষেত্রে। তাহলে বলো, আমি ভেবেছি তখন বললো না ওই ঝগড়া। পায়ে বল আমাদের মধ্যে এসে গেছে কিঞ্জল। বেকার বেকার করলো ওটা, থেমে যদি নিয়ে কিঞ্জল এসএফএল এর ভাই, তো চোখে গান কি হয়েছে? কিঞ্জলেরই লেখা এবং গাওয়া। না না তোর হাতে কি হয়েছে দেখি, কি ওকে দেখা তুই, ওর চোখটা দেখ তুই। এটা খাতে ধর। বাঁ দিক থেকে সমন্বয়ের আক্রমণ, ধর। নীলাঞ্জনদার পায়ে বল, ক্রস, কিন্তু রিসিভ করার কেউ নেই। পেনাল্টি হবে আমার, পেনাল্টি। দাম 50 টাকা, ঠিক আছে? এখানেই তো কোথায় পাওয়া যাবে? কি? কোন দোকানে? তুই আমার নিজের দোকানে নিয়ে যাবি কি? না আরে কি, আরে এইখানেই তো দাদাগুলো খাচ্ছিল কিনেছে। ওখানে তো ওরা তো নিজেরা কিনেছে, বোঝার চেষ্টা কর। নিজেরা কিনেছে, হ্যাঁ কি বলে টিম থেকে দিয়েছে। তো ও নিজের টিম থেকে কিনেছে। কি হয়েছে দাদা? আরে না রে, ওইগুলো না, বড় করে একটু। আরে বড় করতে হবে, একটু দেখা যাচ্ছে না এখান থেকে। ঠিক যখন ফোনে হবে তখন পুরো দেখা যাবে। ফোন থেকে নিয়ে নেবে। বলতে এটা কি জন্য দিয়েছে বলি? কোনটা? এটা নিচে এইটা, এটা এটা স্ট্যান্ডার জন্য দিয়েছে। তারপরে এটা এই যে গোলটা যা আছে ছাড় এখন। আরে ভাই পাই যা ভাই। নিচ্ছি তো বন্ধু তো। কারা তুই? কার? আমার? হ্যাঁ। সমন্বয় নাম্বার 11, না ওটা করা যাবে না। গোলডিগার দাদা হলুদ দাদা কার্ড। কি হয়? দাদাও তো আমাকে রেখে দিয়েছে। আমাকে কিন্ডার জয় দেবে দাদা, তাই বললো। বুঝলি, তার কেটে যাক আর মার কেটে যাক। না না দাদা বলেছে এইভাবে করতে, আমার সুবিধা হচ্ছে না। হ্যালো, একটা চেঞ্জ আছে, চেঞ্জ আছে। চেঞ্জ গোলডিগার দলে। না রেফারি সামনে, রেফারি মুখে এরকম। এই যে মাথাটা কোনটা ক্যামেরা? তুহিন দা দেখলি? তুহিন দা সামনে দিয়ে যা, সামনে কি দেখে দাদা কি হয়েছে? তুই ধাবড়া খাবি? তুই এগিয়ে এসছিস কেন? তুই এসছিস কেন? আর তোকে এত কাছে দাঁড়াতে বলেছি? আমাকে দাদাটা বলল তাই। আমি এবার এখানে দাঁড়িয়ে থাকি। ফ্রি কিক, সুন্দর একটা ক্লিয়ার। বাহ, রেফারির বাঁশি, বল মাঠের বাইরে। থ্রো। ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো অবধি
ফলাফল 0-0। থ্রো করতে যাচ্ছে সেই 10 নম্বর জার্সিধারী প্লেয়ার শঙ্খ নীল। পিছিয়ে একটা জোরে চেলে দেবে মনে হচ্ছে। আবারও সৈকতের পায়ে বল, একটা বিভ্রান্ত শট। থ্রো গোল ডিগার দলের জন্য জয় প্রস্তুত। ওয়াসিফ লম্বা বাড়িয়েছেন সায়ন্তনের দিকে, একটুর জন্য বল মিস করে গেল মাঠের বাইরে। শঙ্খনীলের অজানা ক্রস, যা রিসিভ করার জন্য কোনো প্লেয়ার মজুদ ছিল না ডি বক্সের ধারে কাছে। এখনো অবধি টান টান উত্তেজনা। সুন্দর পাস, টুইনের পায়ে পাস, নীলাঞ্জন দা কাঞ্চন, একটা জটলা তৈরি হয়েছে। দারুণ একটা ফিস্ট, বল চলে যাচ্ছে মাঠের বাইরে। সেই আমাদের চেনা অনবদ্য গোলকিপার শ্রীনাঙ্কু। আবারও সেই চেনা রেফারির বাঁশি, ফাউল। সিনিয়র প্লেয়ার ফাউলটি করেছে বীর চক্র টিমের 10 নম্বর জার্সি পরিহিত শঙ্খনীল। হলুদ কার্ড দেখলো শঙ্খনীল বীর চক্র এফসি 10 নম্বর জার্সি। জয় মাথা ঠান্ডা করো, জয় মাথা ঠান্ডা করো। সুন্দর চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে। বল এবং নিরঞ্জনের মাথার কোনো সংস্পর্শই ঘটেনি। সঙ্গে সঙ্গে বলটা দিয়ে দে। কে করলো? ওরা করলি কেন? পাথর দিস না। সুন্দর পেনাল্টি, হে 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 না।
লাইনটা একটু ক্লিয়ার করো। লাইন ক্লিয়ার করো। এরকমই ওনার দরকার, এরকম চাপে রাখবে। সর তোদেরকে দেবে যখন তোরা বুঝবি তখন থেকে বলছে। দাদা বল মাঠের বাইরে, গোলকি বীর চক্র এফসি। সংঘনীলের গোল শট। অসাধারণ প্লে, নীলাঞ্জন দার জয়ের পায়ে বল, আবারও নীলাঞ্জন দা। প্লিজ প্লিজ একটা গোল, প্লিজ একটা গোল, প্লিজ একটা গোল। সুন্দর পরিকল্পিত পাসে খেলাটা চলছে, সারাশি আক্রমণ। রেফারির বাঁশি, খেলা থেমে গেছে। বলটা দিয়ে দাও, বলটা। খাওয়া সায়ন্তন, এই বলটা দাও, পিছনে পিছনে এই বলটা দাও। ও দাদা আসি, বলটা রেখে দে, কাছে রেখে দে। এই কুকুরটাকে সরাও না, কুকুরটাকে সরাও, সরাও দিলে নাই নাইস ক্লিয়ার। সেট জিও তুই 23 নম্বর জার্সি পরি। বল হাতে সৈকত, থ্রো এর জন্য প্রস্তুত বীর চক্র এফসি টিমের জন্য। এক মিনিটের অতিরিক্ত সময়ের খেলা হবে। দ্বিতীয়ার্ধের জন্য নির্ধারিত 1 মিনিট অতিরিক্ত সময়। এখন দেখার বিষয় এই 1 মিনিট কোন টিমের ভাগ্য নির্ধারণ করতে পারে কিনা, সেই কাঙ্ক্ষিত গোলের লক্ষ্যে। সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, ক্রস এবং হেড, দুটো সুযোগ তৈরি হলো গোলকিপারের জন্য, কিন্তু ফলেনি। আমি আছি। জয় পায় বল, শেষ মুহূর্তে কিক। মেন্ডিসটা পা ছোঁয়ালেই হয়ে যেত, কিন্তু বলের সাথে পায়ের কোনো সংযোগ হয়নি সেখানে। খেলাটি সমতায় শেষ হতে যাচ্ছে। শেষ খেলার পরিসমাপ্তি, সময়ের পরিসমাপ্তি, ফাইনাল ম্যাচ। প্রত্যেক বছরের ন্যায় এসএফএল এর হিস্ট্রি অনুযায়ী প্রত্যেক বছর ফাইনাল খেলা 0-0 সমতায় শেষ হয়। পেনাল্টি হবে না, ফার্স্ট এসএফএল হয়নি। বুঝতে পারি, সাইড পেনাল্টি নিবি না, পেছন দিক থেকে করবি। যে পেনাল্টিটা মারা হচ্ছে সেটা পেছন দিক থেকে করবি। সুবিধা এখানে গোল দেবো, ফাঁকা জায়গা পাচ্ছ কিন্তু।
কত মিনিট হবে? কত মিনিটে? 5:10। ঠিক আছে। পেনাল্টি দাও। খেলা ছাড়বে না কেউ, খেলা ছাড়বে না। জয়ের গোল কিক। এই সময়টা পুরো ফাইনালে অতিরিক্ত সময় খেলা চলছে। সৈকতের শট, কিন্তু তার দুর্বল হওয়ায় কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি বিরাঙ্গুরকে গোলডিগারের গোলরক্ষক। এই ওখানে খেলাটা বন্ধ করো, ফাইনালটা হচ্ছে, ওখানে খেলাটা বন্ধ করো। সায়ন্তনের ক্রস, আবারও অসাধারণ দক্ষতায় তা ফিস্ট করে কোনো বিপদ ঘটতে দেয়নি সৌরভ ঘোষ। সমন্বয়ের পায়ে বল ডি বক্সের মধ্যে, জটলা তৈরি হয়, সমন্বয়ে শট নেওয়ার কোনো সুযোগ পায়নি। সপ্তম আসরের এসএফএল এর ফাইনাল খেলা চলছে, ভিড় চক্র এফসি ভার্সেস গোলডিগার। কর্নার, গোলডিগার জয় প্রস্তুত। রেফারির পাশেই হ্যান্ডবল। ইচ্ছা করে করি, ইচ্ছা করে। ঠিক আছে, এদিকে যাও, জানি তো। আমি করছি, তুই নামাই দে, তুই নামাই দে। ক্যামেরার বাচ্চাটা ভাই পিছিয়ে আয়, কালকে একটা ট্রাইপড ভাঙা গেছে। ইচ্ছা করে তৌসিফের পায়ে বল, কিন্তু তার শক্ত পায়ে প্রতিহত সংঘনীলের দ্বারা। অফসাইডের ফাঁদে পড়েছে সমন্বয়। ডাইরেক্ট গোল করতে পারবে, ডাইরেক্ট গোল করতে পারবে। টিটিং টং 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 টং। কর্নার, কর্নার, গোলরক্ষকের হাতে লেগে বল বাইরে যাওয়ায় কর্নার। বীরচক্র এফসি টিমের জন্য অতিরিক্ত সময়ের খেলা চলছে, প্রথমার্ধের 5 মিনিটের খেলা। দেখা যাক কাঙ্ক্ষিত গোলের দেখা কি এই কর্নার দ্বারা পেয়ে যায় কিনা বীরচক্র এফসি। লাইনটা ছেড়ে দাঁড়াবে, দেখা যাচ্ছে না এদিক থেকে। গোলকিপার ভালো ভাই, গোলকিপার ভালো। নামপুরের ক্লিয়ার,
প্রথমার্ধের খেলা শেষ, অতিরিক্ত সময়ে প্রথমার্ধের খেলা শেষ, এখনো ফলাফল 0-0। ফাইনালটা ফাইনালের মতোই হচ্ছে, টান টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। বন্ধ করছি, বন্ধ করে দি, বন্ধ করে দি। পেনাল্টি হবে এখন। ভিডিও হচ্ছে তো ঠিক দেখো। একটু পিছনে যাও দাদা, পিছনে যাও। সরি, এই দাদাটাকে বল, দাদাটাকে বল বলছি একটু পিছনে যাও না। হ্যাঁ ব্যাস, গুদলু 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 পেলে সে প্যার। দাদাটা দেবেন না, ক্যামেরার পাশ থেকে সবাই সরো। দিয়েছে নিতে সেই বাচ্চা দুটোকে সরা। অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সাইডলাইন থেকে আবারও অনুরোধ করা হচ্ছে পিছিয়ে আসার জন্য। জুনিয়র কোম্পানির ছেলেরা, তুফানের ছেলেরা, প্লিজ পিছিয়ে আসো ভাই। যা হবে ওপরে, ওপরে গিয়ে থ্রো হয়েছে, থ্রো ভালো হয়েছে না। তুমি তাহলে পাবে কি করে গোলে এক্সট্রা সময়ের দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো কোনো মীমাংসা পেল না। খুবই হাড্ডাহাড্ডি লড়াই, দুই দলই সমানভাবে আক্রমণ করছে। জয়ের পায়ে বল, সুন্দর পাস, সুন্দর একটা পাস। কোনো পরিণতি পায় কিনা জয়ের, অসাধারণ, আবার একটা অসাধারণ পাস, কিন্তু অসাধারণ ডিফেন্স। সমন্বয়ের আবারও একটি সুযোগ মিস। গোটা টুর্নামেন্টে সমন্বয়ের পা থেকে অনেক সুযোগ জিতে যাবে। খেলা জমে উঠেছে, অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ফলাফল এখনো 0-0। হ্যাঁ ঘুরিয়েছি, কেউ জেতেনি, 0-0। আর এক মিনিট হলে 10 মিনিট সময় দিয়েছে, তারপর পেনাল্টি হবে। আমি তো হোয়াইট কালারের। হবে হবে, আবারও জয়ের পায়ে বল, কিন্তু বল এদিকে। এ তুই কি ভর্তি হবি নাকি বল? আরে ফুটবল আমাদের কোচ হবে যদি ফুটবলে। গো তা আমি কি করবো লিল্লু, আমি কালকে হতো, কালকে এই শনিবার কথা বলবো, পরের শনিবার। এই শনিবার তো চলে গেল, পরে আরেকটা শনিবার ওই তো বিবেকানন্দ ভারত। শুট শুট, গোলের অভিজ্ঞতা শট, কিন্তু দারুণ সেভ, এবারের মতো সেভটা দিয়েছে। দারুণ সেভ রনি, দারুণ সেভ হনি, দারুণ। গোটা টুর্নামেন্ট ধরেই
সৌরভ ঘোষ তার অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে আসছে গোলরক্ষকের ভূমিকায়। ওরা প্রথম মেরেছে হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ মারার পর জ্ঞানী গেছে জ্ঞানী দুর্নাম বলে থ্রো তোকে কি দেব জয় প্রস্তুত ঠিক আছে মারলি ঠিক আছে বলেছি আমি এবার জ্ঞান নিয়ে এ কি থাকলে তুই এখানে দাঁড়া তোর ভাইকে না মারো আর বলি যাবে মামা জিত বলি যাবে কাকে মেরেছি সায়ন্তনের লম্বা থ্রো দাদাটা থাকতো হেডের অভাবে বল ক্লিয়ার। নেক্সট বার মারলে ওটা তোরা ফাটাবি আর যদি না পারিস ওদের ডাকবি মানবদার যায়নি বলে ভাগ্য ভালো ওদের ধীরে ধীরে টাই ব্রেকারের দিকে এগিয়ে চলেছে আমাদের সপ্তম শেষ রেফারির বাঁশি ফাউল। কাদের ফাউল আমাদের ফাউল কাদের ফাউল আমাদের ফাউল হয়তো এটাই শেষ সুযোগ কাদের ফাউল আমাদের ফাউল বীরচক্র টিমের শেষ সুযোগ হয়তো দেখা যাক। ঠিক না কাদের ফাউল আমাদের ফাউল জয় বাংলা কাঙ্ক্ষিত গোল শঙ্খ নীলকি সেই কাঙ্ক্ষিত গোল না না এই যে ভাই পুরো যাচ্ছে গেছে সুতরাং টাই ব্রেকার দাঁড়া বন্ধ করি আগের বছরের মতোই বন্ধ আস্তে আস্তে পারবি তুই चलो कोई बात नहीं कोई बात नहीं তুই পারবি ভাই আরে বাইরে যাবে ভাই বাইরে যাবে তুই পারবি
ভাই সেভ করে দে এটা হ্যাঁ ধরবো না তুলো করো না যাও তুলো কিছু বলতে হবে না তুলো কিচ্ছু বলতে হবে না তুমি চলে যাও চল চল শুরু হবে দেওয়া যায় বললা তো খেলা হয় এই ফাইনাল ওরা খেলা ফাইনাল শাবাশ শাবাশ ওনাদের মধ্যে চাপি শাবাশ শাবাশ দিকো চল চল রিল্যাক্স আরাম সে গোল ও শান্ত প্রতিবার বাইরে মেরেছে বাইরে মারবে কনফিডেন্স নেই হবে 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 আবার পরের বছর হবে আরে দাঁড়া পাঁচিলটা টপকে রাখে ওদিকে যেতে হবে আরে বল একদম শিওর ভাই বাইরে চলে গেল যা রনি
মাথা ঠান্ডা হয়ে যাবে আরামসে আরামসে চালো চালো চলো হয়ে গেছে বাবাই গোল আবার কি হবে দাও বল লাগো বাড়ে বাড়ে যাই বাড়ে বল 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 বাড়ি ছাদে আকাশের উপরে বললাম বাড়ি ছাদে বাড়ি চল শঙ্কু চল চল ভেতরে ভেতরে বাইরে বাইরে পাবে না আমি বলেছিলাম আর বাইরে মারার উপর যাবে না বাইরে মারার উপর যাবে না পাবে না বলেছিলাম এখনো কাজ বাকি আছে বাকি আছে বাড়ি যাচ্ছি